নমস্কার বন্ধুরা, মিনা ব্লগে বানানাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো বিকেলের টিফিন। এই শীতে চায়ের সাথে দারুণ জমবে। তার জন্য দেখো আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। কতটা মুচমুচে আর কতটা টেস্টি হয়েছে, আর দোকানের থেকেও খুব টেস্টি করে বানিয়ে নিতে পারবে। সাথে থাকো বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর পাশে থেকো। খুব সহজ রেসিপি, সহজভাবেই বানিয়ে নিতে পারবে। প্রথমেই নিয়েছি আলু কয়েকটা, আলুগুলো ছাড়িয়ে আর ভালো করে একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো পিস করে কেটে নেব, গোল গোল করে। আলুগুলো আমার কীভাবে কাটা হয়েছে দেখতেই পাচ্ছ, এভাবে কেটে নেব কয়েকটা আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। আর এদিকে বেগুন কয়েকটা কেটেছি, তোমাদের দেখাবো। বেগুনগুলো কেটেছি পাতলা পাতলা করে, আমি এতে কোনো কিছুই মিশাইনি। আর এদিকে নিয়েছি এক বাটি বেসন। বেসনের মধ্যে আমি কি কি মশলা দেবো তোমাদের দেখাবো। প্রথমেই দিলাম লবণ, তারপর দিলাম গরম মশলার গুঁড়ো, দেবো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর তোমরা এতে পেঁয়াজ, ধনিয়া পাতা অ্যাড করতে পারো, পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা। এগুলো আমি দিলাম না। আর খুব সহজ রেসিপি, আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। দারুণ টেস্টি, চা বসিয়েই বানিয়ে নিতে পারবে এ ধরনের টিফিন। আর দারুণ মুচমুচে, দারুণ মুখরোচক। দেখো তার জন্য বেসনটা আমি কিভাবে গুলেছি, কতটা ঘন পাতলা করেছি। আর প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো এভাবে বেসনে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে একদম ফুলে দুফল হয়ে যাবে। বেগুনি আর আলুর একটা সহজ রেসিপি। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ভাজবো। আলুগুলো এইভাবে পাতলা করে কেটেছি আর বেসনের মধ্যে দেবো আর ভেজে নেব। দেখো বেগুনিটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেবো আলু, পাতলা পাতলা করে এভাবে আলু কেটে আর এভাবে ভেজে খেয়ে দেখতে পারো। আর এই শীতের সময় গরম গরম ভাজবে আর খাবে, দারুণ জমবে। বিকেলে চায়ের সাথে, বিকেলের টিফিন চায়ের সাথে কিংবা মুড়ির সাথে, ভাত রুটির সাথেও খেতে পারো, সব কিছুতেই মজা। মানে আর খুব সহজ একটা রেসিপি। এভাবে আলুগুলো বেসন লাগিয়ে তেলের মধ্যে দিয়ে একদম মিডিয়াম আছে, আলুও ভালো সেদ্ধ হয়ে যাবে আর এটা দারুণ টেস্টি হবে, খেতেও খুব সুস্বাদু হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই আমার মানে চপ একদম রেডি। দেখতেই পাচ্ছ কিভাবে ভাজা হয়েছে। আর এবার তুলে নেব। কেমন হলো আমার এই আলু বেগুনের চপের রেসিপি জানিও বন্ধুরা। ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে। লাইক কমেন্ট করতে ভুলো